হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে। কিছু কিছু মানুষ দেখবেন হক কথা বলে না, ও তাসবিহ টানছে মসজিদে কোণে বসে বসে তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মরছে মরুক, যে পড়ছে পড়ুক, ও দেখা দরকার না, আমার পেট তো ঠান্ডা। এ বাবা, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, বিয়াদবি করো না, নবীর শানে বিয়াদবি করো না। এ বাবাজিরা, আর একটা বেঈমান উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাশের মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজ্জেনে। বাবার নাম ছিল মহান্তং দাসুদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। ওই বেঈমানটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। ওই ব্যক্তিটা হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে মানত তারে, ভগবান বলে সম্মান করত তারে। ওই মানুষটা কি করেছিল, হিন্দু মানুষের সামনে হাজার হাজার জনতার ভিড়ে কোরআনটা তুলেছিল, কোরআনটা ছিঁড়েছিল। হিন্দু মানুষেরা সবাই বাহবা দিয়েছিল। এই মুসলমান বাবারা ভাইরা আমার, দেখবেন এই দেশের মাটিতে নেতা যদি ভাইরাল হতে চায় তাহলে মুসলমানদের পিছনে লাগাও। তবে একটা সাবধানে থাকবেন আপনারা, আরএসএস এর দল কিন্তু বীরভূম মুরার ওই এলাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। খুব ডাকাতি চলছে রাতে রাতে, দোকান বাজার করে লুটপাট হচ্ছে, একটু সাবধানে থাকবেন আপনারা। সেই সমস্ত খেলা খেলছে আরএসএস পন্থী যারা। সামনে ভোট আছে, বিভিন্ন রকমের দাবিয়ে হাঁপিয়ে আমাদের প্রতি আক্রমণ করবে ওরা। মুসলমান শিক্ষিত বন্ধুরা যদি মানুষেরা সাবধান সচেতন থাকা লাগবে। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ওই ব্রাহ্মণ মানুষটা ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি, যিনি একদিন পূজা অর্চনা করলে পরে লাখ লাখ টাকা রোজগার করেন তিনি। কিন্তু ওই মানুষটা কোরআনের সঙ্গে বিয়াদবি করলো। কোরআনের সাথে যদি বিয়াদবি করে আমরা মেনে নিতে পারবো? নবীজির শানে কেউ যদি গুস্তাখি করে আমরা মেনে নিতে পারবো? এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, 1828 সাল ছিল। ওই সময় একটা বেঈমান রাজপাল, তার নাম ছিল, আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসল। ওই বইয়ের মধ্যে লিখেছিল আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীকে চরিত্রহীন বলেছিল। তবে নওজোয়ান যুবক যারা ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের নওজোয়ান যুবকরা সারা রাত হেডফোন কানে গুঁজে গান শুনে শুনে রাত কাটায়, নবীর আশিক হতে পারল না। তখনকার যুবকরা নবীর প্রেমিক ছিল, জীবন দিয়েছিল। এ নওজোয়ান যুবকেরা, তুমি যে রাত দিন কানে তার গুজছো, গান শুনছো, তুমি যে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছো, বাপও তো কিছু বলে না, মাও বলে। দুধের বাচ্চা এখনো মা বাপ বলতে পারে না। ভোরের বেলায় সবার আগে ঘুম ভেঙেছে বাচ্চার, মা বলছে খোকা এই লে মোবাইলটা দেখ দেখ। বাচ্চা ছেলে মোবাইলে খোঁচা মারে। খাবার খাই তো মোবাইল চাই, ঘুমাতে যাই তো মোবাইল চাই, মা দেয় বাপ দেয়। এই ছেলে 10 বছর 12 বছর 18 বছর বয়স, এখনো ছেলে জিন্দা দু আঙ্গুলি করে মোবাইলে খোঁচা মারে। আর এই বড় ছেলে বড় হবার পরে এই ছেলেটা বাপ মাকে খেতে দেবে, এই আশা করে তুমি হাঁপিয়ে থাকো, জিভ বার করে থাকো তোমার ছেলে তোমাকে খেতে দেবে।
এ বাবা, কিছু কিছু জায়গায় বলে হুজুর এমন করে বায়ান করবেন যেন ছেলেরা বাপ মাকে খেতে পড়তে দেয়, কচু দেবে। ছেলে মানুষ করেছো, ছেলে তো এরে গুরু তৈরি করে রেখে দিয়েছো, লজ্জা শরম লাগে না? এ মা, তোমাদের মনে হয় না এই মাদ্রাসা শ্রীরামপুরে কত জনা ছেলের মাথায় পাগড়ি হলো? কজন? 4 জন ছেলের মাথায় পাগড়ি পরানো হলো। কাল হাসরের ময়দানে বাপ মা কত সম্মান, বাপ মায়ের মাথায় নূরের তাজ পরানো হবে। এ মা, তোমাদের কি মনে মনে হয় না তুমি যেমন একজন মা, আমার মাও একজন মা, মা আমাকে নিয়ে গর্ব করে। পীরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা একজন মা, তোমাদেরই মতো মা। খাজা বাবার মা একজন মা, বাবা নিজামউদ্দিন আউলিয়ার মা একজন মা, কুতুবউদ্দিন আউলিয়ার মা একজন মা। এ মা, তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, পর্দা সেলাই থাকে, চারতের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে। এ মা, মনে মনে কি আফসোস হয় না আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো, আমার ছেলেটাকে আলেমে দ্বীন বানাবো? তবে আপনাদের বলে দিয়ে যাই, না না, যদি মনটা হয় আলেম বানালে খেতে পারবে না, হাফেজ বানালে খেতে পাবে না। তোমার ছেলেকে মাস্টার বানাও, তোমার ছেলেকে ডাক্তার বানাও। আলহামদুলিল্লাহ, দোয়া করি তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে ব্যারিস্টার হোক। হে মা বাপ যারা, তোমাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, তোমার ছেলে বিএড ডিএড করো, তোমার ছেলে আইটিআই পলিটেকনিক্যাল করো, তোমার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, তবে তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়ে যায়। মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর একটা ছেলে ইংরেজিতে কথা বলছে, কিন্তু ছেলেটা পাগল। ছেলেটা কথা বলছে কিন্তু পরিষ্কার ইংরেজিতে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? ইংরেজি শুনতেই তো ভালো লাগে। বলে ছেলেটা সায়েন্সের ছাত্র ছিল, ছেলেটা চাকরি পেয়েছিল, মাস গেলে 60,000 টাকা বেতন পেত। 6 মাস পর অহংকার হয়ে গেল, দিয়ে মাকে বারান্দা থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছিল। মায়ের কোমরটা ভেঙে গিয়েছিল, তবু মা বদদুয়া করে নাই, কিন্তু মায়ের কলিজার নিগড়ানো চোখের পানিটা গড়িয়ে গিয়েছিল, মায়ের বদদুয়া লেগেছে। বিয়াদব শয়তান। হ্যাঁ হ্যাঁ, কত সন্তান আছে বাপ মা মরে যাওয়ার পর 2-4টে গরু করে ভোজ করে খাওয়াচ্ছে, গ্রামের লোক, এলাকার লোক খাচ্ছে, বেঁচে থাকতে বাপ মাকে খেতে পড়তে দেয় না। ও মায়ের সন্তান, বেঁচে থাকতে প্রয়োজন তখন দেবে না, মরার পরে মা বাবার জন্য খুব শোক করছে, বাপের জন্য 4টে গরু করলাম। বাপ ভক্ত ছেলে, বাপ ভক্ত হনুমান তুমি। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, তোমার ছেলেকে বিয়াদব বানাইও না। তোমার ছেলে ডাক্তার হোক, তবে কোরআন পড়নেওয়ালা ডাক্তার হোক। তোমার ছেলে মাস্টার হোক, কোরআন পড়নেওয়ালা মাস্টার হোক। তোমার ছেলে যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাপ মা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে জান্নাতি মেওয়া পাবে। আর বাপ মা যদি বদ হয়, মা যদি বেহায়া হয়, মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গাঁজা খোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বিছুটি মাল তৈরি হবে। আব্বাকে বলবে, আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই। ছেলে বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, শয়তান হয়েছে তো। এর জন্য দায়ীকে বলো বাপ মা। দুধের বাচ্চাকে মোবাইল ধরিয়ে দিয়েছে, লে চালা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তবে একটু ধ্যান দেন। ওই যে ব্রাহ্মণের কথা বলছিলাম বাবা, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, মানে আমাকে আবার যেতে হবে এখান থেকে, ফ্লাইট ধরে দমদম থেকে আবার ত্রিপুরা যেতে হবে। আমি বলেছিলাম আর একটু আগে আমাকে দিয়ে দিন, খুব ভালো হতো। যাই হোক, কালেকশনের ব্যাপার ছিল, আলহামদুলিল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দাও। ওই ব্রাহ্মণ মানুষটা কয়েক বছর পরে কোরআনের সঙ্গে বিয়াদবি করার কয়েক বছর পর ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে গিয়েছিল। তবে এই বক্তব্য ভুলে যাবেন না, বিয়াদবি করেছিল রাজপাল বলে একটা বেঈমান। আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল, রঙ্গিলা রসুল, বলছিলাম না? ওই বেঈমানটা বই লিখলো,
কথাগুলো মনে রেখে দেন। ওই বেঈমানটা বই লিখেছিল, 19 বছরের নওজোয়ান যুবক ছেলে, আল্লাহর ওলি বান্দা ছিল, আশিক রাসূল ছিল। সকালে শতবার, সন্ধ্যায় শতবার, শোয়ার আগে শতবার নবীজির মুহাব্বতে দরুদ পড়তো। নবী নবী ছাড়া কোনো কিছু নাই, নবী ছাড়া কিছু বোঝে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। মা বলেছে, বাবা বাজারে যা একটু সবজি কিনে নিয়ে আয়, একটু সবজি নিয়ে আসবে বাবা। গরিব তো, কাঠ মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি, ইলমুদ্দিন তার নাম, 19 বছরের বয়স। ছেলেটা বাজারে গিয়ে যে টাকা দিয়ে সবজি কিনতে গেছে, ওই টাকা দিয়ে দেখছে একটা বই বিক্রি হচ্ছে, রঙ্গিলা রসুল। বইটা কিনে নিয়ে এসছে বাড়িতে, ঝরঝর করে কাঁদে আর পড়ে, কান্না করে আর পড়ে, আমার নবীকে কত রকম বাজে বাজে কথা বলেছে। এ মুসলমান, ওই নওজোয়ান যুবকটা নবীজির মুহাব্বতে বড় একটা ভুজালি নিল, কোমরের কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল, হাত পালের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে গেল, বেঈমানকে ডাক দিল। শত মানুষের সামনে রাজপালের বুকে ভুজালি ভরে দিল। রাজপাল ইন্তেকাল হয়ে গেল। রাজপাল যখন মারা গেল, রাজপাল ইন্তেকাল হলো, বেঈমানটা মারা গেল। ইলমুদ্দিন হাত দুই কান তুলে দিল, প্রশাসন বন্দী করে নিল, জেলে আটক দিয়ে দিল। কয়েকদিন পরে আদালতে যখন উঠানো হয়, জজ জিজ্ঞাসা করে, ইলমুদ্দিন তুমি হত্যা করলে কেন বলো? ইলমুদ্দিন বলেছিল, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান। নবীর চরিত্র নিয়ে যে কলম চালাবে, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়েছে। ইলমুদ্দিনের সাহসিকতা দেখে জজ কলম চালিয়ে দিল, মানে ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনে ফাঁসি হবে। 19 বছরের নওজোয়ান যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, এই ইলমুদ্দিন তোমার শেষ তামান্নাটা কি বলো? ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না একবার দয়ার নবী মায়ার নবীর ওই পবিত্র কালাম, যে কালামটা নবীর উপর অবতীর্ণ হয়, যে কোরআনে নবীর শান শওকতের, নবীজির গুণগানের কথা কম বেশি 1200 বার গুণগান হয়েছে, ওই কোরআনটা দাও, কোরআনটা একবার বুকে নিয়ে চুমা দি। নওজোয়ান যুবকটা চুমা দিল, কোরআনটা বুকে নিল, কোরআনটা মায়ের হাতে তুলে দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। গলায় মুখে আপনার কালো কাপড়টা পরিয়ে দিল। ইলমুদ্দিনের গলায় দড়িতে ফাঁস দিয়া হলো। জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিন আল্লাহর বান্দাটা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহর মুমিন বান্দারা, আল্লাহর পাকের বান্দারা ছুটে এসে ইলমুদ্দিনের লাশটা নিয়ে গেল। গোসলটা দেয়া হয়, গোসলটা করিয়ে দিল, কাফনটা পরিয়ে দিল, চোখে সুরমা লাগিয়ে দিল, দেহতে খুশবু লাগিয়ে দিল, কপড়টা লাগিয়ে দিল। লাখ লাখ মানুষের জনতা, হাজারো হাজারো মানুষের চোখের পানি বন্যার মতো বয়ে গেল। আল্লামা ইকবাল হায়াতে ছিল, ওই সময় ইলমুদ্দিনে জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনে কবর হয়ে গেল। মুসলমানরা কান্না করে চোখের পানি ফেলে। ইলমুদ্দিন আমাদের ঈমানটা বাঁচিয়ে দিয়ে চলে গেল, মুসলমানদের ঈমান বাঁচিয়ে দিয়ে চলে গেল, নবীর শানকে উঁচু করে দিয়ে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে যাওয়ার পর যখন কবরস্থ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল। 1 মাস কেটে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। সরকারে অনুমোদন হয়েছিল, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে গেল, কবরটা খনন করা হবে। 3 মাস পরে যখন কবরটা খনন করা হয়, আল্লামা ওই যে আল্লাহর ওলি ইলমুদ্দিন নওজোয়ান যুবকের চেহারাটা, লাশটা কবর থেকে উঠানো হয়। আল্লাহর কসম করে বলি, একবার, আল্লাহর কসম করে বলি 2 বার, আল্লাহর কসম করে বলি 3 বার। আল্লাহর ওলি বান্দা ওই নওজোয়ান যুবকটার কাফনটা তখন ময়লা হয় নাই। 3 মাস পার হয়ে গেছে, লোমগুলো পড়ে যায় নাই, চামড়াগুলো খসে যায় নাই, চুলগুলো পড়ে যায় নাই। আল্লাহর আশিক রাসূল বান্দাটার যেমন চেহারা ছিল, আজও তেমন চেহারা রয়ে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। তুমি আমি মারা যাব,
পচে যাবে, খসে যাবে, পেট দিয়ে সব ফেপে যাবে, সব হাড় মাংস খসে যাবে। আল্লাহর আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা, যাদের বুকে কোরআন আছে, যাদের বুকে সর্বদাই নবী আছে, না না মরবে না, মরবে না। হ্যাঁ বাবা, তোমার আমার খবর, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। ওই যে বামুনের কথা বলছিলাম, ওই ব্রাহ্মণটা কয়েক বছর আগে কোরআনটা ছিঁড়েছিল, বেয়াদবি করলো। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে কেউ মুমিন হলো, ওলি হলো, আবার কোরআনের সঙ্গে বেয়াদবি করে কত বেঈমান ধ্বংস হয়েছে। আবার কোরআনকে যখন নরম ভাবে নিল, এক একজনা কোরআনের শীতল হাওয়া পেয়ে আল্লাহর পিয়ারা হলো। সুবহানাল্লাহ। বেশক ওই বেঈমান দিল্লির বিমান বন্দরে দাঁড়িয়েছিল, একদল মানুষ বিমান থেকে নামছিল, ছুটে গিয়ে দেখে অবাক, মাথায় টুপি আছে, লম্বা জুব্বা আছে, হাতে একটা করে পানির জার আছে। ব্রাহ্মণটা জিজ্ঞাসা করে, আপনারা কারা? বলে আমরা হাজী সাহেব, মক্কা মদিনা থেকে আসছি। বাবা, হাজী সাহেবরা মক্কা মদিনা থেকে কি নিয়ে আসে? খেজুর, জমজমের পানি আনে কি আনে না? জমজমের পানি আপনারা পান করেন নাই? করেছেন না করেন নাই? তবে একটা ঔষধ বলে দিয়ে যায়, মহিলা পুরুষ সবাই শোনেন, মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এই জমজমের পানি পান করবেন। জমজমের পানি 40 দিন পান করবেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করবেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। একটু উঠে দাঁড়ান ভাইরা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, গালি, নারে হায়দারি, গালি। মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত মুসলমান, আমার শুধু মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, এটা মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করানো হয়, ছেলেরা কোরআন বুকে নেয়। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, নবীজির আদর্শ একমাত্র তালবে ইলম ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলেই মনে হবে যে আদর্শের মধ্যে আছে। খাবার খাই তো দস্তরখানা বিছিয়ে খাই, বিসমিল্লাহ বলে খাবার খাই, পোশাক পরে তো নবীর তরিকা মতো পরে, বাথরুমে যাই তো আড়ালে পর্দা সেলাই করে, বাথরুমে যাই তো বাম পা দিয়ে ঢোকে, দোয়া পড়ে, আর বাথরুম থেকে বার হয় তো ডান পা দিয়ে বার হয়, শুতে যাই তো ডান কাত হয়ে শোয়। মুসলমান শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, কোরআন বুকে তুলে নাও। অনেক মুরব্বী মানুষ জীবনের শেষের দিকে বাপ কোরআন পড়ার সুযোগ হলো না, কোরআন পড়তে পারলে না, কমসম কোরআনকে মহব্বত করো, কোরআনকে বুকে তুলে নাও, কোরআনকে চুমা দাও। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, বাবাজিরা, ভাইরা আমার, জীবনে আলেম হতে পারলাম না, কমসম আলেমদের সাথে সহজ, আলেমদের সঙ্গী হন, আলেমদের সহযোগে থাকার চেষ্টা করেন, সংস্পর্শে থাকেন, উলামাদের সাথে আপনারা থেকে মহব্বত করে কিছু হাসিল করার চেষ্টা করেন। আজকে আছি, কাল থাকবো না। ফেরাউন 400 বছর বেঁচে ছিল। ফেরাউন ভেবেছিল কোনোদিন মরবো না,
নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করে দেবো, রাখবো না, সব নাই কেল্লা ফতে। সাদ্দাত ভেবেছিল, বলেছিল খোদার জান্নাতে যাব না, কেল্লা ফতে সেও নাই। করুণ বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ হবে না। ওই মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না, 60 বছর পার হয়নি। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি করবো তবে মরবো, ৭০ বছর পার হয় নাই। হায়াত মওত কার হাতে বাপ? বলো বলো। নিজের জিদ নিজের গোলামি চলবে, তোমারও আমারও তার ডাকে, তোমাকে আমাকে সবাইকে তার ডাকে সাড়া দিতে হবে। যেতে যখন হবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন মুসলমান হয়ে যাওয়াটাই ভালো হবে। নবীর প্রেম আর কোরআনকে বুকে নিয়ে, নবীর আদর্শ আর নবীর মহব্বত নিয়ে কবরে যাওয়াই উত্তম হবে। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, বলাতে ভাষাতে শরিয়তি কোনো কথা বলতে গিয়ে যদি কোনো ত্রুটি হয় শোনাতে এবং বলাতে, তাই সকলে মহান মালিকের দরবারে ইস্তেগফার করে যাই। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।